আচ্ছা, ফার্স্টে হচ্ছে আমরা দেখেন এই মুভির পোস্টারটা ডিজাইন করব। এই মুভি পোস্টারটা ডিজাইন করব। তো দেখতে ইজি, দেখতে একদম ইজি, তবে এই পোস্টারটা ডিজাইন করার জন্য আমাদের অনেকগুলো ইফেক্ট দেওয়া লাগবে। প্রায় ঘন্টা খানিক তো লাগবেই। তো চলেন আমরা এটা স্টার্ট করে দিই, ঠিক আছে? এটা স্টার্ট করি। সেকেন্ড আমি আমার সেকেন্ড স্ক্রিনটা অন করে দিই, তাহলে কাজ করতে একটু সুবিধা হবে আমার। ওকে, সেকেন্ড স্ক্রিন চলে আসছে, এটা আমি সেকেন্ড স্ক্রিনে পাঠিয়ে দেই। তো আমি শুরু করি। আমাদের কাছে বেশি কিছু না, জাস্ট একটা দুইটা তিনটা, তিনটা ইমেজ আর একটা ব্রাশ, এই চারটা এলিমেন্ট দিয়ে আমরা এই ডিজাইনটা করব। আর হচ্ছে একটা দুইটা ফন্ট লাগবে, ফন্ট দুইটা এখন ডাউনলোড করে ফেলি। তো ফন্টের জন্য তো নর্মালি যাবেন, ফন্টের নাম আমি জানি, তো আগে থেকে সব বের করে রাখছি। তো এই ইজিলি জাস্ট হচ্ছে আমরা অনলাইনে যাব, আর আপনারা জাস্ট হচ্ছে ডাউনলোড করে শুরু করে দিবেন। আর প্রত্যেকটা ইমেজে কিন্তু আপনার হয় পেক্সাবে অথবা আনস্প্লাশ অথবা এরকম যে ওয়েবসাইট গুলো আছে ফ্রি পিক দেয়, ফ্রি ফ্রি ছবি দিচ্ছে, ওইসব ওয়েবসাইট থেকে নেওয়া। আচ্ছা, দা ফন্ট থেকে ফার্স্ট আমরা বেবাস নামাই। আর আরেকটা ফন্ট আছে, সেটা হচ্ছে এজেন্সি এফবি। দুইটাই দা ফন্টে আছে। আচ্ছা, এটা হচ্ছে বেবাস ফন্ট। দেখেন সুন্দর একটা ফন্ট, এটা দিয়ে আমরা মুভি পোস্টার গুলো লিখবো। তাছাড়া এরকম টাইপ আরো ফন্ট আছে, এগুলো নিবেন, এগুলো দিয়ে হচ্ছে মুভি পোস্টার লিখবো আমরা। মানে মুভি পোস্টারের মেন যে টাইটেল থাকে সেটা লিখবো। ওকে। আর সেকেন্ড হচ্ছে এজেন্সি এফবি, দেখতে ফন্টটা এমন মনে হয় যে কই না কই ইউজ হবে, তবে এইটারও সুন্দর একটা ইউজেস আছে। ওকে, ফন্ট নেওয়া শেষ। ফন্ট দুইটাকে আমি আনজিপ করে ফেলি এখনই, আর ইনস্টলও দিয়ে দিই। উইন্ডোজ 11 অনেক চালাইছি, শখ মিটা গেছে। আমি আজকে উইন্ডোজ 10-এ ব্যাক করবো। বাপরে, উইন্ডোজ 11 মানুষ চালায়! কেন ভাইয়া, প্রবলেম অনেক বেশি? অনেক ফিচার অফ করে দিছে। আপনি যে রাইট ক্লিক করে দেখেন না কি আসে, এটা ইয়া করতে হবে, প্যাচ করতে হবে। এরপরে হচ্ছে টাস্ক বারে সমস্যা আছে, টাস্ক বারে ড্র্যাগ এন্ড ড্রপ করা যায় না, এই ড্র্যাগ এন্ড ড্রপ করা যাবে না। আর এটা যদি আমি ঠিক করতে চাই তাহলে আমার উইন্ডোজ 10 এর মতো করে টাস্ক বার নিতে হবে। এর চাইতে ভালো আমি উইন্ডোজ 10 এর মধ্যে টাস্ক বার এডিট করে নিব 11 এর মতো, এই বেটার। ওকে, আম, চলুন শুরু করি। ফটোশপ ওপেন করি ফার্স্টে। আচ্ছা, আপনাদের জন্য একটা দুঃখের সংবাদ আছে, কি ভাইয়া? আর একটা সুখের সংবাদ আছে। বলেন কোনটা শুনবেন আগে? দুঃখেরটা আগে শুনি, তারপরে সুখেরটা। আচ্ছা, দুঃখের সংবাদ হচ্ছে জাকারে ভাই আপনাদের ক্লাস নিবে না। জি। তো ভাই বলা, আপনি নিশ্চয়ই। আপনি নিচ্ছেন? যে আপনার এই ব্যাচটা আপনারা আমার নেক্সট ব্যাচের সাথে করবেন, মানে আপনাদের ফটোশপ শেষ করে আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং এর ক্লাস নিব, আর এদিকে নতুন ব্যাচের জন্য অ্যাডমিশন নিব। জি জি, জি ভাই। ইনশাল্লাহ। আর নতুন ব্যাচটা তাহলে ফার্স্টেই আপনার ইলাস্ট্রেটর করবে, ওরা ফার্স্টে ইলাস্ট্রেটর শিখবে? হ্যাঁ, নতুন ব্যাচে ইলাস্ট্রেটর দিয়ে আমরা শুরু করব। আচ্ছা। চলুন আমরা ফার্স্টে হচ্ছে ফাইল থেকে নিতে গিয়ে নতুন একটা পেজ নেই। তো এটার আমরা ধরেন যেহেতু মুভি পোস্টার করতেছি, এখন থেকে প্র্যাকটিস করি। যেহেতু মুভি পোস্টার করতেছি, ফার্স্ট এটা প্রিন্ট হবে। তো ধরেন এটার আমরা উইডথ নিলাম 1200 পিক্সেল, আর হাইট নিলাম 1800 পিক্সেল।
আর রেজলিউশন হচ্ছে 300, যেহেতু প্রিন্ট হবে রেজলিউশন আগে থেকে আমরা 300 নিব। এখন কথা হচ্ছে আমি যদি এখানে সিএমওয়াই কে নেই তাহলে কি হবে, তাহলে আমার এখানে কালারে এখানে কাজ করতে অসুবিধা হবে কালার কন্ট্রাস্টে। তো এটা আমি আপাতত সিএমওয়াই কে এর জায়গায় কি নিব, আরজিবি নিচ্ছি, ঠিক আছে। আপাতত আরজিবি নিচ্ছি যেহেতু আমি এটা প্রিন্ট করতেছি না, তা না হলে আমাকে কালার কন্ট্রাস্ট আরো আরো সময় নিয়ে মিলাতে হবে কালার গুলা। এই জন্য আপাতত আমি আরজিবি নিয়ে করতেছি যাতে আমার এই স্ক্রিনটাতে ভালো মতো দেখা যায়। 1200 বাই 18 পিক্সেল যদি ইঞ্চিতে আনি তাহলে 4 ইঞ্চি বাই 6 ইঞ্চ, 4 ইঞ্চ বাই 6 ইঞ্চ ছোট্ট একটা সাইজ। এটা কিন্তু মুভি পোস্টারের সাইজ না, এটা হচ্ছে যে 4R না কি বলে ল্যাবে প্রিন্ট দেয় ওই সাইজ। আমরা ছোট একটা সাইজ বানাচ্ছি, তবে যখন আমরা ল্যাবের জন্য বানাবো মেইনলি মুভি পোস্টার বানাবো তখন সেটা হবে যদি হয় পোস্টার তাহলে 12 ইঞ্চি বাই 18 ইঞ্চি একটা সাইজ হয়, বা 18 ইঞ্চি বাই 24 ইঞ্চি একটা সাইজ হয়। নর্মালি মুভি পোস্টার হয় আপনার 18 বাই 12, ঠিক আছে, মানে 1 স্কেল বাই 1.5 স্কেলের একটা সাইজ হয়, বা ম্যাক্সিমাম 18 বাই 24 এরকম কিছু একটা হয়, ঠিক আছে। হ্যাঁ 18 বাই 24 হয়, 1.5 ফিট বাই 2 ফিটের সাইজ হয় পোস্টার ডিজাইনের। তো নর্মালি ওই সাইজ নেওয়া হয়। আপাতত আমরা 4 বাই 6 ছোট একটা সাইজ নিচ্ছি যাতে এখানে হ্যাং না করে স্লো না হয়। আমরা মুভি পোস্টার দেই। আচ্ছা, আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের কনফিগারেশন ভালো কার কার, মানে 8 জিবি র্যাম বা তার চেয়ে বেশি র্যাম কার কার? ভাই আমার 8 জিবি ভাই র্যাম আছে, আমার কিন্তু 8 জিবি। আপনার 3rd জেনারেশনের। আচ্ছা, জেনারেশন প্রবলেম নেই, তারপরে একটু প্রবলেম হয় তবে বেশি প্রবলেম না। ওকে, আমি কালকে থেকে হচ্ছে 2022 ইউজ করবো ফটোশপের একদম নিউ ভার্সন। তো আপনারা যদি কেউ ইউজ করতে চান ইউজ করতে পারেন, আমি লিংক দিয়ে দিব। তবে জি ভাই, তাহলে তো ভালো। মাথায় এটার সাথে কি মিলবে ভাইয়া? হ্যাঁ এটার সাথে মিলবে, শুধুমাত্র 8 জিবি র্যাম যাতে হয়, এর নিচে হলে কিন্তু ল্যাগ করবে, স্লো করবে। ওকে, তো ফার্স্টে আমরা ক্যানভাস নিলাম 300 পিপিআই দিয়ে, 300 নিছিলাম, একটু চেক করে দেই। হ্যাঁ 300 নিয়ে আমরা ক্যানভাস নিলাম। এবার আসেন আমরা হচ্ছে একটা পিকচার নিই, টেক্সট, 3টা পিকচার ছিল, তো ফার্স্ট পিকচারটা নেই, সেটা হচ্ছে টেক্সচার, সবার নিচে থাকবে এটা ব্যাকগ্রাউন্ডের উপরে, তো এটা নিলাম ফার্স্ট টেক্সচারটা। টেক্সচারটা এখানে নেন, এমবেড করেন, একটু ঘুরায় নেন, এবার এটাকে বড় করেন। ওকে, এন্টার দিয়ে দেন, বাস ডান। টেক্সচার নিলাম, জাস্ট হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে নিলাম আমাদের ছবির। আর তারপরে হচ্ছে আমরা আর কি করব, যে টেক্সচারের পিকটা আছে, যে টেক্সচারটা আমি একটু শর্টকাট করি, টেক্সচার। এখন এটাতে আমরা একটা ইফেক্ট দিব, সেই ইফেক্টটা হচ্ছে কালার ব্যালেন্স। আমি যদি এখানে যাই কালার ব্যালেন্স কই পাবো, ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখানে কালার ব্যালেন্স পাবো, দেখেন কালার ব্যালেন্স। তো তো আমি যেটা করতে পারি এখানে দুইটা কাজ করতে পারি, একটা হচ্ছে এটার উপর ডাইরেক্ট ইফেক্টটা দিয়ে দিব, পরবর্তীতে ইফেক্টটা চেঞ্জ করা যাবে না। আরেকটা হচ্ছে এই ইমেজটাকে আমরা রাইট ক্লিক করে স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। এবার আমি কালার ব্যালেন্স দেবো যাতে পরবর্তীতে আমি এটাকে এডিট করতে পারি, ইয়াটাকে, ওকে, ইফেক্টটাকে এডিট করতে পারি। এখানে কালার ব্যালেন্স তেমন কিছু না, জাস্ট আমরা এটাকে একটু কালো কালো আছে কিছুটা নীল নীল করবো, তাহলে আমি এখান থেকে ইয়েলোটা জাস্ট বাড়াই দেন, বাস হয়ে গেল, আর কিছু করতে হবে না। আমরা জাস্ট কি করলাম, বিফোর অফটা দেখতে পারি যে বিফোর ছিল এরকম কালো, একটু নীল নীল করে দিলাম, এটা অফ রাখ। হ্যাঁ ওকে, তো এতটুকু হইলো। এবার আমরা কি করতে পারি, এবার হচ্ছে আম, আমরা যে পরবর্তী ইমেজটা ওপেন করে ফেলি, প্লেস এমবেড না দেই, হ্যাঁ প্লেস এমবেড দিয়ে সমস্যা নেই। প্লেস এমবেড দিয়ে গিয়ে আমরা এখান থেকে ফগ, আমাদের ইমেজ টোটাল 3টা, একটা ইমেজ নিচ্ছে আর 2টা ইমেজ নিব। সেকেন্ড ইমেজ আসেন ফগ প্লেস করেন, এটাকে আপনি বড় করেন। ফার্স্টে হচ্ছে হ্যাঁ বড় করি, বড় করে এখানে দিলাম, নিচে দেই, একটু স্ট্রেচ করি উপরের দিকে, বেশি স্ট্রেচ করবো না, যেমন এতটুকু স্ট্রেচ করলাম। এখন একটু সাইড দিয়ে বড় করি, ওকে। এই যে মানুষটা আছে না, মানুষটা আমি চাচ্ছি এই বরাবর মিডলে রাখতে, এটা হচ্ছে আমার পেজের মিডল। এটা পেজের মিডল নাকি সেটা সেটা না, পেজের মিডলটা আমরা একটু চেক করবো। তাহলে পেজের মিডলটা কই আছে চেক করি, এখানে আমার অলরেডি রুলার আনা, কন্ট্রোল আর দিয়ে
রুলার চলে যায়, আবার কন্ট্রোল আর দিলে চলে আসে, অলরেডি রুলার আনা আছে। আমার পেজ হচ্ছে 1200 MB 1200 পিক্সেলের। আর এই যেটা হচ্ছে মিডল, ঠিক আছে, এই যে মিডল, এটাও মিডল। তারপর আপনি আরেকটু চেক করবেন ব্যাকগ্রাউন্ডে চলে, ব্যাকগ্রাউন্ডে আসবেন, এটাকে আনলক করবেন, এটা হচ্ছে মিডল। এখান থেকে নিয়ে এটাকে ঠিক এই মিডলে রাখেন। আর এবার আমি এটাকে কিছুটা এদিকে আনি। হ্যাঁ, জাস্ট মানুষটাকে আমি মিডলে রাখলাম, এটাকে সরাই দেই, এটাকে সরাই দেই। ওকে, এতটুকু ডান। আচ্ছা, আজকে গ্রুপে দেখলাম একজন মেসেজ করছেন, নাম কি আপনার? সাদ্দাম ভাই। সাদ্দাম ভাই কি ক্লাসে আছেন? ভাই সাদ্দাম ভাই তো ক্লাস করে না, ওনার সাথে আমার মেসেজে চ্যাট হয় আর কি। উনি বলছিল যে উনি ক্লাস করবেন না, সেভাবে আপনাদের সাথে আসা, উনি ক্লাসের ভিডিও গুলো নেবেন আর কি, ভিডিও দেখে পরবর্তীতে করবে। ওকে, ভিডিও তো ইউটিউবে দিয়ে দিচ্ছি, তো এটা সমস্যা নাই। আচ্ছা, সাদ্দাম ভাইকে একটু বলে দেই, আপনি আম, আচ্ছা, ভাইয়া, জি ভাইয়া বলেন। আমাদের কি ক্লাস শেষে ড্রাইভে যে ভিডিওগুলো দেওয়া হয় সেগুলো তো থাকবে? হ্যাঁ, ড্রাইভার গুলো তো আমরা ওই যে গুগলেও দিয়ে দিই, ইয়াতে ইউটিউবেও দিয়ে দিই। ক্লাস শেষে তো এগুলা পরবর্তীতে পাবো আবার, ঠিক না? ডাউনলোড করে রাখেন। আর এমনিতে ইউটিউবে থাকতেছে, ইউটিউবে যে ভিডিও দিচ্ছে ওটা তো ওটা ডিলিট হবে না। এখন ড্রাইভ যদি ফুল হয়ে যায় তখন ড্রাইভার গুলো ডিলিট করে দিই, ঠিক আছে। তো ড্রাইভার গুলো আপনারা ডাউনলোড করে রাখেন, অথবা ইউটিউব থেকে ডাউনলোড করতে পারেন। তবে আমি বলবো আপনার ড্রাইভ থেকে ডাউনলোড করেন, কারণ ইউটিউবে দেওয়ার পর ভিডিও কোয়ালিটি লো হয়ে যায়। এর চেয়ে ভালো ড্রাইভে যখন আসে আপনার ড্রাইভ থেকে ডাউনলোড করে ফেলেন, প্রত্যেক ক্লাসে ডাউনলোড করে ফেলবেন, যাতে পরবর্তীতে দেখতে পারেন। তাছাড়াও যদি ইউটিউব থেকে দেখেন তাহলে আমাদের লাভ একটু, ঠিক আছে, ওয়াচ আওয়ার বাড়তেছে, আমাদের একটু লাভ হচ্ছে, চ্যানেলটা লাইক কমেন্ট বাড়তেছে, ভিউ বাড়তেছে। তো যদি ইউটিউব থেকে দেখতে চান দেখতে পারেন, ইউটিউব সবসময় থাকবে। আর ট্রাই করব নেক্সট ব্যাচ থেকে, আমি একটু কথা বলে নিব আর কি, নেক্সট ব্যাচ থেকে আমার চ্যানেলে ভিডিও করে দেওয়ার জন্য। কারণ হচ্ছে ভিডিওগুলো তাদের দিলে তাদের আপলোড করতে একটু সময় লাগে, আমার চ্যানেল হলে আমি সাথে সাথে আপলোড করে দিই। ভাইয়া ইউটিউবে দিলেই ভালো হয়। ওকে, এমনিতে লাস্ট কাউসার ভাই লাস্ট ইউটিউবে দেয়। কয়েকটা ক্লাস হচ্ছে ইউটিউবে দেওয়া হয়নি। হ্যাঁ, আমি ইয়া করে দেখি আমার চ্যানেলে দেওয়া যায় কিনা, তাহলে আমার চ্যানেলে দিয়ে দিব। আচ্ছা, ওকে, দেন আসেন আমরা কি আছে। হ্যাঁ, তো আমরা হচ্ছে এটা এদিকে বসাইলাম, ঠিক আছে। কি কি করলাম আমরা, আমরা টেক্সচার বসাইলাম, ফগের ইমেজ বসাইলাম। এখন ফগের ইমেজ বসানোর পর কিন্তু টেক্সচারটা নাই, গায়েব হয়ে গেছে, তাই না? তো এবার আপনি ফগের মধ্যে একটা অ্যাড লেয়ার মাস্ক করেন, অ্যাড লেয়ার মাস্ক করলেন। অ্যাড লেয়ার মাস্কের পর আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট টুল নেব, না এটা গ্রেডিয়েন্ট টুল নেব। দেখেন এখানে কি ব্ল্যাক, আর এদিকে হচ্ছে ফাঁকা ট্রান্সপারেন্ট। যদি না থাকে এখান থেকে বেসিকে যান, এই যে একপাশে ব্ল্যাক একপাশে ট্রান্সপারেন্ট পাবেন। ব্ল্যাক কেন আসলো? এখানে ব্ল্যাক কালার দাও, এখানে যদি রেড থাকতো ওইখানেও রেড আসতো, ঠিক আছে। তো এখানে ব্ল্যাক দিবেন, ফুল ব্ল্যাক। ওকে, এটা নেবেন, নেওয়ার পরে এখন আমরা জাস্ট উপর থেকে নিচ পর্যন্ত টানবো, নিচ পর্যন্ত টানবো যাতে এখানে কিছুটা অংশ মুছে যায়, এরকম। আর নিচের থেকেও আমরা কিছু অংশ ইয়া করব, শিপ ধরে নেবেন, হালকা একটু ব্ল্যাক ব্ল্যাক করে দিব। ওকে, তো এখানে আমরা একটা ইফেক্ট দিলাম। ইফেক্ট কি কি করলাম, এখানে আমরা পিছনের জাস্ট হচ্ছে মাস্কিং করার পরে দেখাইলাম যে না, যখন আমি মাস্কিং করতেছি, মাস্কিং করার পরে এই যে ভিউটা, এটা হচ্ছে আকাশ, বুঝতে পারেন আপনি, হ্যাঁ অনেক দূরের আকাশ, এই মানুষ অনেক দূরে। তবে যদি এটা আমি না দিতাম, না দিলে কি হইতো, জাস্ট এরকম দেখতেছেন আপনি, সামনে কিছু নেই। আর এখন আমাদের ভিউটা হচ্ছে দূরে আকাশ আছে, মেঘাচ্ছন্ন আকাশ, এদিকে কুয়াশা অনেক, ঠিক আছে, এরকম একটা ভিউ পাইলাম আমরা, এদিক থেকেও একটা ভিউ পাইলাম। আচ্ছা, এতটুকুর কাজ শেষ। তো আমরা গ্রেডিয়েন্ট দিয়ে উপর থেকে নিচে বা নিচ থেকে একটু উপরে কিছুটা মুছে দিলাম আর কি। আর হচ্ছে এটাকে আমরা এটাকে একদম স্মুথলি ব্যাকগ্রাউন্ডের সাথে মিশাই দিলাম, যাতে মনে হয় না একই ইমেজ, ঠিক আছে, একই ইমেজ মনে হয়। এই কাজটা যদি আমরা ব্রাশ দিয়ে করতাম, এই ব্রাশ দিয়ে করতে মুছে 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 একটু সময় লাগতো, আর এতটাও ফিনিশিং আসতো না, যেটা গ্রেডিয়েন্ট টুল দিয়ে আসে। তো গ্রেডিয়েন্ট টুল কিন্তু ফিনিশিং এ খুব ভালো। এবার আসেন আমরা পরে, এতটুকু আমাদের হইলো, আমরা ফগ দিয়ে গ্রেডিয়েন্ট, আচ্ছা ফগে গ্রেডিয়েন্ট টুল ইউজ করলাম। এবার আসেন যে ফগের ইমেজটা আছে, ফগের ইমেজ কই, এটা হচ্ছে ফগ। এটা নাম একটু চেঞ্জ করি, আবার শুধু ফগ লিখি। আচ্ছা, এই যে ফগের ইমেজটা আছে, এই ইমেজটাতে
এই ইমেজটাতে আমরা ধরেন লেভেল নিব। এখন লেভেল কোথায় পাবো? নরমালি আমরা এখান থেকে লেভেল নেই, এখান থেকে না নিয়ে আমরা এই যে এখানে ইমেজ, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকেও লেভেল নিতে পারি। তো এখানে লেভেলটা কই? এই যে লেভেল, লেভেল নিলাম। এখন এটা নিলে কি হয়? এটা নিলে আমাদের ওই যে ক্লিপিং মাস্ক করা লাগে না ক্লিক করে। আর যদি আমরা স্মার্ট অবজেক্টের উপর নেই তাহলে পরবর্তীতে এডিটেবল হয়, আর স্মার্ট অবজেক্টের উপর না নিলে এরকম নন এডিটেবল হয়ে যায়। তো আমরা এখান থেকে লেভেল নিলাম, আর লেভেলটাতে আমরা তেমন কিছু না, এখান থেকে লেফট থেকে রাইট নেই, যাতে এই যে দেখেন এই জায়গাগুলো একটু ক্লিয়ার হয়। 50% নিলাম, 50 নিলাম। এরপরে হচ্ছে এটাকে আমরা দেখেন 1 আছে, বাড়ায় দেন আরো বেশি ব্ল্যাক হবে, আর যদি কমাই দিলে ব্ল্যাক হবে, আর বাড়ায় দিলে আরো বেশি ব্রাইটার হবে। তো আমরা ব্রাইটার না কিছু আর একটু ডার্কার করব, তো আর একটু ডার্ক করে দেই। ওকে, আর একটু ডার্ক করলাম যাতে একটু ক্রিস্পি ক্রিস্পি লুক আসে। এবার আসেন হচ্ছে এটার দিকে থাক, আউটপুট লেভেলে আমরা কিছুটা ব্ল্যাক থেকে হোয়াইটের দিকে নিয়ে যাই। ওকে, এখন মোটামুটি সব ঠিক আছে, আমরা এটা ওকে দিয়ে দেই। আচ্ছা, বিফোর আফটার দেখি। লেভেলের আগে ছিল এরকম, লেভেলের পরে এরকম, কোনটা বেটার লাগে বলেন তো? আগে না পরে? পরেরটাই ভাইয়া। আচ্ছা ওকে, তো লেভেলের পরে আমরা পাইলাম একটা, এটা একটু এখান থেকে অফ করি। হ্যাঁ, জাস্ট আমরা ক্লোজ করলাম। এতটুকু তো বুঝছেন? এতটুকুতে কারো কোনো কোশ্চেন, সমস্যা? না ভাইয়া, শিওর? মনে তো হচ্ছে জাস্ট সিম্পল তো, এতটুকুই। তাহলে এক্সাম্পল জমা দেন না কেন আপনারা? এই কথা তো বলে। ওকে, এতটুকু তো কমপ্লিট করলাম। এবার যে ফগের ইমেজটা আছে, যে ফগের ইমেজটা, এটাকে আরো সুন্দর করব। কিভাবে করব? নরমাল থেকে এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করেন, দেখেন হার্ড লাইট, ঠিক আছে? হার্ড লাইট দিব। এখন এটা সুন্দর হয়েছে কিনা দেখে নিই আগে। এটা ছিল নরমাল, এটা হচ্ছে হার্ড লাইট, ঠিক আছে? যেহেতু আমরা মুভি পোস্টার করতেছি, এটার আমরা নরমাল রাখলেও পারতাম, তবে আমরা যে লুকটা দেখলাম, যে ফার্স্টে যে ইমেজটা দেখলাম মুভি পোস্টারের, ওইটার যে লুকটা আছে, ওই লুকের জন্য এরকম একটা ইফেক্ট দরকার, যে কারণে আমরা হার্ড লাইট দিলাম। নাহলে কিন্তু নরমাল রাখতাম। যদি আমরা একটা নরমাল মুভি পোস্টারের মতো বানাইতাম, ইমেজ ম্যানিপুলেশন টাইপ করতাম, তখন নরমাল রাখতাম। যদি ইমেজ ম্যানিপুলেশন করতাম, এখন যেহেতু আমরা মুভি পোস্টার বানাচ্ছি, একটু ক্রিস্পি লুক দিচ্ছি। আচ্ছা, এবার আসুন, এইটুকুর কাজ শেষ। এখন আমরা এখান থেকে ফাইল থেকে আমরা ওপেন করব হচ্ছে ছেলের ছবিটা। ওপেন করেন, আলাদা একটা ডকুমেন্ট আসলো, আর এটারে আমরা কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করব। সরি, ব্রাশ টুল নিয়ে নিছি। আচ্ছা, এই যে আমরা হেয়ার মাস্কিং যে এই কয়দিন করলাম, তো আজকে আমরা একটু অন্যভাবে হেয়ার মাস্কিং ট্রাই করব। ভাই, গ্রাফিক্স কার্ড না থাকলে কি হেয়ার মাস্কিং করা যায় না? অবশ্যই যায়। আর গ্রাফিক্স কার্ড না থাকলে তো আপনার পিসি ওপেন হবে না, আপনার ডিসপ্লেতে কিছু দেখতেই পাবেন না। মানে এক্সট্রা ভাবে কোনো গ্রাফিক্স কার্ড লাগানো নেই, যে জন্য হেয়ার মাস্কিং করলেই ফটোশপ অফ হয়ে যায়, বলে কি আপনার ওই গ্রাফিক্স কার্ডের কনফিগারেশন ওইটা সেট করতে বলে। আচ্ছা, তাহলে আপনার এক্সিস্টিং যে গ্রাফিক্স কার্ডের কনফিগারেশন ওটা ঠিক করেন, অথবা আপনি যেটা করতে পারেন, ইউটিউবে যাবেন, গিয়ে লিখবেন যে ফটোশপ রিফাইনেটস গ্রাফিক্স প্রবলেম, ঠিক আছে? জাস্ট ভাঙা ভাঙা লিখেন, লিখে দেখেন ওটা ফিক্স করার জন্য কোনো ভিডিও আছে কিনা। যখনই কোনো প্রবলেম হবে ইউটিউবে আপনি জাস্ট হচ্ছে ওই কি প্রবলেম ফেস করতেছেন ওইরকম টাইপ কিছু একটা লিখেন। আচ্ছা, এখান থেকে আমি অ্যাড লেয়ার মাস্ক করলাম। এবার আসেন এই যে এক্সট্রা ইয়াগুলো আছে, এটাকে ঠিকঠাক করি। এটাকে ঠিক করার জন্য আপনি নরমালি যাবেন, আমরা কোথায় যেতে পারি, সিলেক্ট, এখানে সিলেক্টে যাবেন। সিলেক্ট থেকে আসে দেখেন রিফাইন মাস্ক পাওয়া যায়, দেখেন তো।
সিলেক্ট এন্ড মাস্ক আছে। modify। আচ্ছা আমি এখান থেকে এই ছেলের ইমেজে যাই, এবার একটু ট্রাই করি। deselect already, deselect fine, color range, focus, subject, modify তো ধরতেছে না। আচ্ছা আসতেছে না কেন? আচ্ছা কোথায় আছে একটু দেখি, নরমালি সিলেক্টেই তো থাকে। ডিসেলেক্ট করে একটু দেখি, মডিফাই। আজকে আসি। আচ্ছা নরমালি এখানেই থাকে আপনার সিলেক্ট মাস্ক, রিফাইন মাস্ক। দেখতেছি না নতুন ভার্সনে কি করছে কে জানে। সিলেক্ট সাবজেক্ট এটাতে নাই। আচ্ছা আমি এখানে ইয়াতে যাই, রিফাইনার্সে যাই, রিফাইনার্স থেকে করি। নর্মালি আগে যেভাবে করতাম ওইভাবেই করি, তো ওটা পাচ্ছি না সম্ভবত নতুন ভার্সনটা, তো এটা রিফাইনার্স এর মধ্যেই দিয়ে রাখছে। আচ্ছা ফার্স্ট এটার যে ইয়াটা আছে ট্রান্সপারেন্সি তো এখানে দেওয়া আছে অলরেডি। আমরা যেটা করব যে আমরা যখন ডিফাইন করতেছি বেশি পরিমাণে যাতে ডিফাইন না হয়, এজন্য এখান থেকে আমরা কিছু সেটিং আগে দেখে নেই। সেটিং 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 সব 0000 আছে। ওকে, তো আমরা যেটা করতে পারি এখান থেকে সব ঠিক আছে, উপরে কোনো অপশন নাই। ওকে, দেন হচ্ছে আপনি জাস্ট আপনার ব্রাশটা ছোট করেন আর শুধুমাত্র অল্প কিছু এরিয়াতে রিফাইন করেন। আর রিফাইনার্স কিন্তু একটু স্লোলি কাজ করে, আপনি জাস্ট ক্লিক করলেন 1 সেকেন্ড পরে দেখবেন এটা রিফ্লেক্ট আসবে। আচ্ছা এটাকে আমরা ট্রান্সপারেন্সি 100% করি, একটু চেক করি। হ্যাঁ, এক কাজ করেন, ভিউ আপনি এটাকে এই ভিউতে দেন, বা এটাকে আমরা অন ব্ল্যাক, আচ্ছা অন হোয়াইট। ওকে, কি মার্চিং এন্ডস এ দেখলাম এখান থেকে কিছুটা রিফাইন হয়েছে, এদিকে রিফাইন হয়েছে। ওকে, আগের চাইতে বেশি ভালো রিফাইন হয়েছে। তারপর আমরা ধরুন এই এরিয়াটুকু বাদ দিয়ে দিলাম, রিফাইন করে দিলাম আরেকটু, এখানে কিছুটা রিফাইন করি। ওকে, এবার এখান থেকে আপনি ওকে দেন, আর এটাকেও এই জায়গা থেকে আরেকবার মাস্ক করেন, এটার মাস্ক আরেকবার ক্লিক করেন, বাকি অংশটুকু মাস্ক হয়ে যাওয়ার কথা, তবে হচ্ছে না কেন। ওকে, অলরেডি অ্যাড লেয়ার মাস্কে আছে, সমস্যা নেই। আমরা এই অ্যাড লেয়ার মাস্কে যান, গিয়ে ব্ল্যাক কালার নেন বা হোয়াইট, হ্যাঁ ব্ল্যাক কালার নিয়ে এখানে আরেকটু করে দেন। ওকে, এটা হচ্ছে আমাদের যে ইয়াটা ছেলের ইমেজটা আছে, এটা ইয়া করা, মার্ক করা, ঠিক আছে। তো আমি আপনি কন্ট্রোল শিফট আই, মানে হচ্ছে আপনি এই সিলেকশনটা ইনভার্স করলেন, ব্যাকগ্রাউন্ডটা মার্ক করলেন, ঠিক আছে। এখন এখান থেকে আপনি মাস্কিং এ যান, মাস্কিং এ গিয়ে ব্যাকগ্রাউন্ড থেকে ইয়া করে দেন, মাস্কিং করে দেন। তো এখান থেকে সিলেকশনটা কিছুটা কমলো, কন্ট্রোল ডি প্রেস করেন, এবার ইমেজটাকে ধরে নিয়ে আসেন,
এখানে ছাড়েন। ইমেজটা ফার্স্টে আমরা এটাকে কিছুটা বড় করি, নরমালি বেশি না, অল্প একটু বড় করব। ওকে, বড় করলাম, দেন হচ্ছে এন্টার দেন। আর এই ইমেজটাকে আমরা এই যে 600 বরাবর মানে হচ্ছে এই ইমেজটাকে একদম পেজের মিডলে রাখবো। এটা পেজের মিডলে আছে কিনা দেখি। এই যে হ্যাঁ, এটা পেজের মিডলে আছে। কিভাবে বুঝলাম? আমাকে একদম মিডল থেকে একটা গোলাপি দাগ দিছে, আর যে কারণে বুঝতেছে এটা মিডলে আছে। তো আপনি কিভাবে বুঝবেন বা শিওর হবেন যে এটা একদম মিডলে আছে, তাই না? কিন্তু আপনারও শিওর হওয়া লাগবে না এটা একদমই মিডলে আছে। তো এই জন্য আমরা কি করতে পারি, এই দেখেন এখানে ভিউ, ভিউ থেকে শো, এখান থেকে স্মার্ট গাইড অন করবেন। এই যে স্মার্ট গাইড অন করে রাখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আপনাকে গাইড 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 দিচ্ছে যে এটা একদম মিডলে আছে। ওকে ডান। তো এটা এতটুকু বসালাম, এতটুকু সবাই বুঝতে পারছেন কি কি করছি? জি ভাইয়া। ওকে, রিফাইনাইজ করে এখানে এনে বসালাম। এবার সে ইমেজটা তো ব্যাকগ্রাউন্ডের সাথে মিলতেছে না, তাই না? তো এটাকে ঠিকঠাক করা লাগবে। তো এটা ঠিকঠাক করার জন্য আমরা যে কাজ করতে পারি যে আম, অনেক কাজ করি, মাস্ক যেটা আছে মাস্কটা অ্যাপ্লাই করে দিই। রাইট ক্লিক করে এখান থেকে অ্যাপ্লাই লেয়ার মাস্ক, মানে আর মাস্কিং এর দরকার নেই, নরমালি একদম ঠিকঠাক বসে গেল। ঠিক আছে, মাস্কিং যা যা করছিলাম চলে গেল। আচ্ছা, এখানে ইমেজের কিছু অংশ আর একটু মাস্কিং এর দরকার আছে, একটু দেখি। হ্যাঁ, যে এদিকটা একটু ডিফাইন দরকার। এটাকে আপনি কন্ট্রোল ধরে ক্লিক করেন, পুরোটা মার্ক হলো। আপনি জাস্ট এখানে ক্লিক করুন কন্ট্রোল ধরে, তাহলে এটা মার্ক হলো। এবার এটাকে আমরা আরেকটু ডিফাইন করতে পারি। তো এখান থেকে সিলেকশন ইকুয়াল সিলেকশনে যান, সিলেক্ট এন্ড মাস্ক, আর এখান থেকে আরেকটু ডিফাইন করে নিই। থেকে আমরা অনিয়ন স্ক্রিন দেই, ট্রান্সপারেন্সি কম। ভাইয়া চিলের বাম দিকে আর একটু রিফাইন লাগবে, সাদা সাদা দেখা যাচ্ছে, হোয়াইট হোয়াইট কালার। আচ্ছা, তোমরা এখানে মোটামুটি আরেকটু ডিফাইন করে দিলাম, এটাকে ওকে দিয়ে দেন। আচ্ছা, রিফাইন হয়েছে। তো এটা কি করবেন, ফার্স্টে হচ্ছে কন্ট্রোল শিফট আই দিয়ে ইনভার্স করবেন, এয়ার লেয়ার মাস্কে এসে ব্ল্যাক কালার দিয়ে জায়গাগুলো আবার একটু মাস্কিং করে দেন। কন্ট্রোল ডি, যদি দেখেন হ্যাঁ সবকিছু ঠিকঠাক আছে, ওকে সবকিছু ঠিকঠাক থাকলে এবার আপনি লেয়ার মাস্কটা অ্যাপ্লাই করে দেন। লেয়ার মাস্কটা যদি অ্যাপ্লাই করেন, না করলেও চলবে, তবে অ্যাপ্লাই করলে কি হবে, আপনার যে ডকুমেন্টের স্পেস জায়গা খাচ্ছে, এমবি খাচ্ছে, সেই এমবিটা একটু কম খাবে। যত কম লেয়ার তত কম আপনার ডকুমেন্টের সাইজ তত কম হবে। ঠিক আছে, সেটা আমরা ডিলিট করে দেই, এটা দরকার নেই। ওকে, এবার আসেন ইমেজটাকে আমরা ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা মিলাই। নরমালি আমরা কি করব, ইমেজটা ধরবো, ধরার পরে আমরা এটাকে চাইলে স্মার্ট অবজেক্ট করতে পারি, তবে স্মার্ট অবজেক্ট করলে কিন্তু ইমেজের একটা ডকুমেন্টের স্পেস বেশি খায়, জায়গা বেশি লাগে সেভ করার পরে। তো আমি তো এটাকে ছোট বড় করতেছি না, আমি শিওর এটাকে আমার স্মার্ট অবজেক্ট করার দরকার নাই। ইনফ্যাক্ট অন্যান্য যা আছে স্মার্ট অবজেক্ট করা, সেটাকে আমরা তাহলে রাস্টারাইজ করে রাখতে পারি। রাস্টারাইজ করলে কি হবে, আমাদের জায়গা কম খাবে। এখানে যে ইফেক্ট দেওয়া আছে এটা আমি চেঞ্জ করব না, এটা আমি এটাকে আমি রাস্টারাইজ করে ফেলি, আমার জায়গা কম খাবে। তারপরে হচ্ছে এটাকে আমি তাহলে রাস্টারাইজ করে ফেলতে পারি, জাস্ট রাইট ক্লিক করেন, রাস্টারাইজ লেয়ার শেষ। তো এখানে যে ইফেক্টটা ছিল, ইফেক্টটা কিন্তু এটার মধ্যে অ্যাড হয়ে গেল। এটা ইফেক্ট আপনি চেঞ্জ করতে পারবেন না। ওকে, এই লেয়ারটাতে আপনারা ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যাই। আর বেশি কিছু করব না, হালকা পাতলা একটু আপনার কালার কম বেশি করি আমরা। জাস্ট এখানে ধরেন কি কি করতে পারি, এটা কন্ট্রাস্ট আমরা কিছুটা বাড়াই দেই, যেহেতু একটু ক্রিস্পি লুক দিব। ওকে, কন্ট্রাস্ট কিছুটা বাড়াইলাম, হাইলাইটটা কমাই দিই, হাইলাইট কমাইলাম। এরপরে হচ্ছে শ্যাডো, এটা শ্যাডো কিছুটা কি করব দেখি, এদিকে দিলে। ভাই বিফোর আর আফটারটা একটু দিলে আমরা বুঝতে পারতাম। জি ভাইয়া, বিফোর আফটারটা একটু ইয়ে করে আচ্ছা দেন। হ্যাঁ, বিফোর আফটারটা
বিফোর আফটার, ওকে, এটা ছিল বিফোর, এটা আফটার, অলরেডি এতটুকু চেঞ্জ হয়েছে। তোমার কি কন্ট্রাস্ট বাড়াইছি, হাইলাইট কমাইছি, আর হচ্ছে এদিকে একটু শ্যাডোটা একটু কমাই দিলাম, মানে হচ্ছে ব্ল্যাকনেসটা একটু কমাইলাম, ঠিক আছে। এবার আসেন ইমেজটাকে আরেকটু ক্লিয়ার করি, যে আমাদের যে ইফেক্টটা আছে ইফেক্ট অনুযায়ী ইমেজটাকে একটু ক্লিয়ার ভাব দেওয়া লাগবে, এরকম একটা লুক দেওয়া লাগবে। সেক্ষেত্রে আমরা এটা এত বেশিও দেওয়ার দরকার যেহেতু হ্যাঁ এরকম দিয়ে দিই। আমাদের পোস্টারটা দেখছি, ফার্স্টের দিকে দেখলাম যে দেখে মনে হচ্ছে ছেলেটা মনে হয় কি মুখের মধ্যে একটা ক্রিস্পি ক্রিস্পি লুক দেওয়া, জায়গায় জায়গায় মনে হয় মাটি মেখে রাখছে এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের ক্লিয়ারিটি হ্যাঁ বাড়াইতে হবে, আমরা বাড়াই দিলাম। এবার লাস্ট আমরা একটু ভাইব্রেন্স কমাই দিতে পারি, এদিকে বাড়ালে এমন হবে, আমরা একটু কমাই দিই। ওকে, এটা হচ্ছে বিফোর, হচ্ছে আফটার, ঠিক আছে। বিফোর আফটার এতটুকু করে দেন ওকে দিয়ে দেন। ওকে, আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে কিছুটা কিন্তু ম্যাচ করতেছে, তবে এখনো 100% ম্যাচ করে নাই। এবার আসেন আমরা এদিকে দেখেন অ্যাড লেয়ার মাস্ক থেকে সিলেক্টিভ কালার নামে একটা অ্যাডজাস্টমেন্ট লেয়ার আছে, এটা ওপেন করেন, এটা ডাবল ক্লিক এখানে করেন, প্রপার্টিস, এই যে প্রপার্টিস বাইরে বেরোয় আসতো এখানে। তো এই প্রপার্টিস থেকে আমরা এই ছেলের যে ড্রেসের কালার কি বলেন তো, ব্লু। ক্লিপিং মাস্ক করে দেই। আচ্ছা, এটা কি ব্লু কালার, আপনারা শিওর? এখনো কালার চিনেন নাই? সায়ান কালার, সায়ান, ঠিক আছে। ব্লু কালার সায়ান, যেটা দেখবেন আকাশি কালার সেটা বলবে সায়ান, আর যেটা হচ্ছে ব্লু 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 রয়্যাল ব্লু টাইপ বা ওগুলো হচ্ছে আমরা নর্মালি যেটা ব্লু আজকে আমরা বলি, ঠিক আছে, ওটা হচ্ছে ব্লু। আর এই টাইপ আকাশি কালারকে সায়ান বলবেন। এখান থেকে আমরা কালার থেকে এই যে দেখেন এটা এটা হচ্ছে ব্লু কালার, বুঝছেন, আর এটা হচ্ছে সায়ান কালার, দুইটার মধ্যে পার্থক্য আছে। সায়ান হচ্ছে আসমানি কালার, আমি সায়ান নিব, যেহেতু এখানে সায়ান কালার আছে। দেন এই সায়ান কালারটাকে আমরা একটু জাস্ট হচ্ছে অ্যাডজাস্ট করব, ঠিক আছে। যেমন হচ্ছে এখান থেকে সায়াননেস আরো বাড়ায় দেন, ওকে। এরপরে আর কি করতে পারি, মাজেন্ডা, এখানে মাজেন্ডা বাড়ায় দেন। আচ্ছা, ইয়েলোনেসটা মানে ইয়েলো যদি কম বেশি করেন তাহলে আপনার ইয়া থেকে মুখ থেকে আসবে, কম বেশি হবে স্কিন থেকে, ঠিক আছে। এখানে আমাদের এখানে প্লাস আমাদের ড্রেসটাও চেঞ্জ হবে, তো ইয়েলোটা কম হইলে এমন, বাড়ালে হচ্ছে কিছুটা কি সবুজ সবুজ ভাব অ্যাড হচ্ছে, দরকার নেই, এটা আমরা জিরো রাখি। এবার আসেন ব্ল্যাক, এই ব্ল্যাকনেসটা আমরা বাড়াই দিই, ওকে। আমাদের যে ড্রেসটা ছিল ড্রেসটা চেঞ্জ হলো, এখান থেকে ইয়ে করতেন। এখন আপনার যে চেঞ্জ করতেই হবে তা না, বা এই কালার দেওয়া লাগবে তাও না, আপনি আপনার মতো করে কালার দেন। যেমন একটু আগে আমরা যখন ইয়েলো বাড়াচ্ছিলাম আলাদা একটা কালার আসতেছিল, ওটা দেন, আপনি কোনো সমস্যা নেই, আপনি আপনার মতো করে একটা লুক দেন, ঠিক আছে। জাস্ট দেখেন যে কোনটা কম বেশি করলে কি হয় না হয়। এবার এটাকে কিন্তু আমরা ক্লিপিং মাস্ক করে রাখছি। এবার আসেন এই যে আমরা এখান থেকে অ্যাড লেয়ার নতুন লেয়ার, নরমালি কি করতাম, ক্লিক করে নতুন একটা লেয়ার নিতাম, তাই না। এবার আমরা নরমালি ক্লিক করব না, নরমালি ক্লিক না করে আমরা অল্টার ধরে এখানে ক্লিক করব। অল্টার ধরে ক্লিক করলে এইরকম একটা অপশন আসে, অথবা কন্ট্রোল শিফট এন্ড ক্লিক করব, সেম জিনিস, অল্টার ধরে এখানে প্রেস করা যা, আর কন্ট্রোল শিফট এন্ড দিয়ে কন্ট্রোল শিফট এন্ড প্রেস করা একই জিনিস আসবে। এখানে নতুন লেয়ার আসতেছে, এখান থেকে আমরা ইউজ প্রিভিয়াস লেয়ার টু ক্রিয়েট ক্লিপিং মাস্ক, মানে এই লেয়ারের সাথে ক্লিপিং মাস্ক হবে, ওকে, ক্লিপিং মাস্ক করব। কালার হচ্ছে আমরা গ্রে কালার দিব, আর এদিকে ব্লেন্ডিং মোড দিব, ওভারলে, ঠিক আছে। তো কি কি করলাম, আমরা প্রিভিয়াস যে লেয়ার আছে ওটার সাথে ক্লিপিং মাস্ক করলাম, তারপরে হচ্ছে কালার দিলাম গ্রে, মোড দিলাম ওভারলে মোড, মানে হচ্ছে উপর দিয়ে ওভারল্যাপিং হবে, আর এদিকে নিচে যে ফিল উইথ ওভারলে নিউট্রাল 50% গ্রে, ওকে, এটা অন করে দিলাম। তো এই যে সিস্টেমটা, এটাকে বলা হয় 50% গ্রে, ঠিক আছে, এটাকে বলা হয় কি বলেন তো, 50% গ্রে। আর এই যে এখন একটা কালার এখানে বসছে, দাঁড়ান আপনাকে ইয়ে করে দেখাই, হ্যাঁ এটা ওভারলেতে আছে, এটা যে নরমাল এই যে কালারটা, এটাকে বলা হয় 50% গ্রে। তো এটাকে আমরা নিচেরটার সাথে ক্লিপিং মাস্ক করলাম, ক্লিপিং মাস্ক করার পর এখন কোনো ইফেক্ট দেখতে পাচ্ছেন না, দেখেন বিফোর আফটার কিচ্ছু নাই, কারণ এটা হচ্ছে প্রথমত ওভারলে করা, তার মধ্যে আবার ইয়া দেওয়া, ক্লিপিং মাস্ক করা। ক্লিপিং মাস্ক করা হতে কি হলো, আমাদের শুধুমাত্র এই নিচের লেয়ারের সাথে আপনার এটা লেয়ারের মধ্যে এটা
কাজ করবে, এর বাইরে কোনো ইফেক্ট ফেলবে না, শুধুমাত্র ছেলের লেয়ারে কাজ করবে। এটার জন্য আমরা ক্লিপিং মাস্ক করলাম। আর যেহেতু ওভারলে দেওয়া, গ্রে কালার ওভারলে দিলে দেখা যায় না, ঠিক আছে, তো এই জন্য দেখা যাচ্ছে না। এখন এই লেয়ারটাকে আমরা ইউজ করব বার্ন করার জন্য। এখানে এখানে কালার বার্ন করার জন্য। কালার বার্ন বলতে আমরা যেমন আমাদের স্কিন পুড়ে গেলে একটা কালার হয়, লালচে লালচে, এরকম একটা লালচে লালচে ভাব দেওয়ার জন্য আর এই বার্ন টুল পাবেন এই যে এখানে, কালার ডজ, বার্ন টুল। এই বার্ন টুল না, বার্ন টুলটাকে একটু বড় করেন। আচ্ছা, বার্ন টুলে দেখেন এক্সপোজার, এক্সপোজার 50 আছে, আমরা একটু কমাই দেই, এক্সপোজার 40 নিলাম। এবার জাস্ট কিছু না, যেহেতু এখানে ক্লিপিং মাস্ক করাই আছে, আমরা পুরা যে ছেলের ফেসটা আছে বা ড্রেসটা আছে এখানে বার্ন করবো। দেখেন বার্ন করলে এরকম একটা লুক আসতেছে। নিচের দিকে একটু বেশি করি, তারপরে একটু ছোট করি, ছোট করে কপালটা, কপালে প্লাস এই যে চশমা, চুল বার্ন করেন আগের চাইতে একটু বেশি করে। আচ্ছা, এবার একটা জিনিস দেখেন, যখন বার্ন টুল ইউজ করতেছি, ছেলের দাড়ি কম না, তখন বার্ন টুল ইউজ করব, দাড়িটা আরো বেশি ঘন ঘন লাগবে, কারণ হচ্ছে এটা বেশি কালো হয়ে যাচ্ছে। দেখছেন দাড়িটা আগের চেয়ে বেশি ঘন লোকটার লাগবে। চশমার ভিতরে চোখ আছে কিনা বোঝা যাচ্ছে না। চশমার ভিতরে চোখ, এখন তার যে চশমা এটা তো চোখ দেখা যায় না। ওকে, দেখেন আমরা আগের থেকে যে বার্ন করলাম, এটা হচ্ছে বিফোর, এটা হচ্ছে আফটার। আপনি যদি অন্য কোনো টুল দিয়ে বার্ন, চশমার নিচে যে কালো দাগ হয়ে গেছে যেন ওর ফেজের উপরে, এই এটা চশমার নিচে। হচ্ছে তার এই যে আগের যে শ্যাডো ছিল সেই শ্যাডো, জি। ঠিক আছে। ও আচ্ছা। ওকে, আমরা বার্ন করলাম, তো বার্ন করে নতুন একটা ইফেক্ট দিলাম, জাস্ট হচ্ছে পোড়া পোড়া একটা লুক দিলাম, ঠিক আছে। এটা কিন্তু সব ইমেজের মধ্যে আবার দিয়েন না, টোটাল ব্যাপারটা হচ্ছে আপনি আপনার ইমেজে কেমন ইফেক্ট দিবেন, ইফেক্টের উপর ডিপেন্ড করতেছে। এখন আজকে আমরা যে ইফেক্ট দিচ্ছি সেটার জন্য এটা লাগবে, এই জন্য দিচ্ছি, না লাগলে তো দিতাম না। আমাদের ফেসে ধরেন আর একটু বার্ন দরকার, ফেসটাকে আর একটু বার্ন করি। ওকে, এবার আসেন আমরা একটু কাজ করব। আমি লেয়ার প্যানেলটা উপরে উঠাই, পুরোটা দেখতে অসুবিধা হচ্ছে। আচ্ছা, আমরা ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, তারপরে হচ্ছে আর কি আছে, আর এই ছেলেটা, এই তিনটা লেয়ার অফ রাখি, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড অফ রাখি, টেক্সচারটা অফ রাখি, ছেলেটা অফ রাখি, শুধুমাত্র যে এখানে এরিয়াটা করছে এটাকে আমরা ধরবো। ব্যাকগ্রাউন্ড, টেক্সচার, মডেল অফ রেখে দেন আমরা সবার উপরে লেয়ারে চলে যান, কন্ট্রোল অল্টার শিফট ই, যেটাতে আমরা স্ক্রিনশট দিই, স্ক্রিনশট দিই। এবার বাকিগুলো অন করে দিই, দেখেন এরকম একটা ইফেক্ট আসলো। আচ্ছা, তো আমরা কি করলাম, সবগুলা লেয়ার একটা স্ক্রিনশট নিলাম। এবার যেই যে লেয়ারটা আছে এই লেয়ারটা কি করব, বার্নের যে লেয়ার আছে ওটার সাথে ক্লিপিং মাস্ক করব। এই যে বার্নের যে লেয়ারটা তার নিচের লেয়ারের সাথে আমরা ক্লিপিং মাস্ক করে দিই, ক্রিয়েট ক্লিপিং মাস্ক। ওকে, এতটুকু হলো। ক্লিপিং মাস্কের আগে কেমন ছিল, এমন ছিল, আর ক্লিপিং মাস্ক করার পরে এমন হলো, ঠিক আছে, কিছুটা চেঞ্জেস আসলো। এবার ছেলের যে লেয়ারটা আছে, ছেলের লেয়ারকে মডেল কই, এই যে মডেল, এই মডেলের যে লেয়ারটা আছে এই লেয়ারটাকে আমরা অ্যাড লেয়ার মাস্ক করব, অ্যাড লেয়ার মাস্ক করলাম। এবার এটার এই যে নিচের দিকে দেখেন এটা কিন্তু মিলে নাই, মিলছে, মিলে নাই, এটাকে মিলাইতে হবে। তাহলে কি করবেন, তাহলে অ্যাড লেয়ার মাস্কে আসেন, মাস্কিং এ আসেন, এখান থেকে গ্রেডিয়েন্টের আগের মতো, আর নিচের থেকে উপর দিকে দেন, যতক্ষণ না এই জায়গাগুলো একদম মিশে যাচ্ছে। আর একটু দরকার, ওকে, অলরেডি মিশে গেছে। তারপর আমরা আরেকটু চাইলে দিতে পারি, বেশি হয়ে গেছে। ওকে, আচ্ছা,
আমরা দেখি যে এটা করার আগে কেমন ছিল। আগে ছিল এমন, আর এটা করার পরেও সে এমন। প্লাস দেখেন এই মানুষটা এখানে এখন দেখা যাচ্ছে স্পষ্ট হবে। এতটুকু সবাই কি ক্লিয়ার? এবার আসেন আমরা এই বয়ের যে মাস্কটা আছে মাস্কিং এই থাকি। এখান থেকে ফাইল থেকে সরি ফাইল না ব্রাশ টুলে যাই। এখান থেকে নতুন একটা ব্রাশ ইম্পোর্ট করি। জেনারেল ব্রাশ টপ রাখি, এখানে যে ব্রাশ দেখতে পাচ্ছি এখানে নতুন একটা ব্রাশ নেন, ইম্পোর্ট ব্রাশ, যে ব্রাশটা আমরা ডাউনলোড করছিলাম একটু আগে, ডাউনলোড করে রাখছিলাম। এই যে ব্রাশ বাই অ্যারো, এটা নিলাম, লোড দেব, নিচে আসবে এই যে ব্রাশেস বাই অ্যারো। ওকে, মোটামুটি অনেকগুলো ব্রাশ দেখাচ্ছে, ঠিক আছে। এখান থেকে আপনি একটা ব্রাশ চুজ করতে পারেন। এটা হচ্ছে এরকম এরকম, বেশি বেশি ব্রাশ আছে এরকম একটা নিব আমরা। এটাতে একটু কম, আর একটু বেশি লাগবে। এটা হইতে পারে, এটা হচ্ছে 20-1, তারপরে এটা 34, ওকে। এখান থেকে আমরা 34 নম্বর ব্রাশটা নিই। হ্যাঁ 34 নম্বর ব্রাশ, বা 20-1 ছিল, 20-1। ওকে 20-1 নিলাম। নেওয়ার পরে দেখেন এটাকে আমরা একটু ছোট করি বা এই সাইজে রাখি, সমস্যা নেই। আর এই জায়গাগুলোতে কিছুটা দেই। যখন দিচ্ছি দেখেন এই যে এখানটা দেখেন চেঞ্জেস হচ্ছে। আর একটু পিছিয়ে যাই, হ্যাঁ, বা ক্লিক করে ওটা আনলাম। ওকে, এখানে দেখেন ব্রাশটা দেওয়াতে যে এরকম একটা ইফেক্ট পড়লো, ঠিক আছে। ওকে, এতটুকু তো সবাই ক্লিয়ার হলাম। আমরা একটা ব্রাশ নিয়ে সেখানে ব্রাশটা ইফেক্ট দিলাম। এবার আসেন আমরা একদম উপরে লেয়ারে আরেকটা লেয়ার নিব বার্ন করার জন্য। তো এটার জন্য কি করবো, আবার সেম কন্ট্রোল শিফট এন অথবা অল্টার ধরে এখানে প্রেস করেন, আসলো। পাত আসতেছে কেন? আচ্ছা সরি, ব্রাশের যে যে বলেন। বলছি ভাই, ব্রাশের যে ইফেক্টটা ওটা কোন লেয়ারে দিচ্ছেন? ব্রাশের ইফেক্টটা দিচ্ছে আমি যে এখানে যে মডেলটা আছে, মডেলের যে ক্লিপিং মাস্ক, ঠিক আছে, মাস্কিং এ দিচ্ছি। আচ্ছা, এটাও সেম ভাবে আমরা একটা 50% গ্রে নিব। এই নেন 50% গ্রে আরেকটা লেয়ার নিলাম, ঠিক আছে। এবং সেটা এই যে নিচের লেয়ারটা ছিল এটার সাথে আমরা মাস্কিং করে দিলাম। ওকে, এবার ছেলেটাকে আমরা আরেকবার বার্ন করব। সেম ভাবে আপনি আবার আরেকবার বার্ন করেন। Okay, ছেলেটাকে আমরা আরেকবার বার্ন করলাম। আম, এরপরে আসেন আমরা কি করতে পারি, যে ছেলের যে লেয়ারটা আছে, ঠিক আছে, ছেলের যে লেয়ারটা মানে যে বয় লেয়ারটা, যে মডেল, তো মডেলের যে লেয়ার আছে এটার নাম হচ্ছে বার্ন, না এটা হচ্ছে বার্ন 1। আমরা এটা ফার্স্ট বার বার্ন করছি, তারপরে হচ্ছে সেকেন্ড টাইম বার্ন করলাম, তো হচ্ছে বার্ন 2। আর এটা হচ্ছে স্ক্রিনশট দিয়েছি আমরা, তো স্ক্রিনশট জাস্ট এসসি লিখে দেই, স্ক্রিনশট। ওকে, বাকি সব নাম করা আছে। আচ্ছা, তো ছেলের যে লেয়ার ঠিক তার নিচে একটা ফাঁকা লেয়ার নেবে, ঠিক আছে। ছেলের লেয়ারের বা মডেলের লেয়ারের ঠিক নিচে একটা ফাঁকা লেয়ার নেন। এবার ওই যে ব্রাশ টুলটা আছে, ব্রাশটা আবার নেন, ব্রাশ, এখান থেকে আরেকটা ব্রাশ নেন। এখান থেকে আমরা আরেকটা ব্রাশ নিব। তার আগে আমরা ব্রাশের কালারটা চুজ করে নিতে পারি। এখান থেকে কালার, এখান থেকে একটা কালার নেন। তো এরকম কালার। ওকে, এবার ব্রাশ চুজ করি,
ব্রাশ ব্রাশ ব্রাশ, আচ্ছা এখানে দেখেন আমরা 512 নামে একটা ব্রাশ আছে, ওটা নেই। 512 গোল ব্রাশ, 554 53 101। ব্রাশটা তো দেখতেছি না। একটু দেখে নেই। আচ্ছা ব্রাশটা পাচ্ছি না, তাহলে এটার পরিবর্তে এই ব্রাশটা নেই। স্যাম্পল ব্রাশ 127 এটা নিলাম। এবার এটাকে একটু বড় করি, অনেকটা এরকম আসলো। Then এটারে আমরা এটার উপর দিয়ে জাস্ট এভাবে দিয়ে দিতে পারি। এটা এইখানে আসেন, এটা ইয়েটা একটু ঘুরাই দেন, ঠিক আছে? একটু ঘুরাই দিলাম, এটা একটু বড় করি, বড় করে এরপর এখানে আমরা দিয়ে দিতে পারি, ঠিক এইভাবে। আর একটু বড় করি, আর কিছুটা ঘুরাবো। কোন দিক ঘুরাবো? হ্যাঁ, একটু পিছনে বামে ঘুরাবো একটু। ওকে, তো ব্রাশটা কিছুটা অরিয়েন্ট করে এভাবে দিলাম, ঠিক আছে? এভাবে দেওয়ার পর যেটা করতে পারি, ব্রাশের কালারটা পরে ঠিক করে আগে দেখি এটা কিছু করা যায় কিনা। আমরা ফার্স্টে ব্রাশটা এভাবে দিলাম, বা যে নতুন ইয়াটা ছিল, যে ব্রাশটা আমরা পিক করলাম, এটা একটা কালার দিলাম কি আমাদের মাটির সাথে ম্যাচ করে কালার দেওয়ার পর এবার ছেলেটার উপর দিয়ে, বা যেহেতু নিচের লেয়ার আছে তো নিচ দিয়ে আমরা এটাকে দিলাম। দেওয়ার পর এখন এটাকে আমরা মাস্ক করব, মাস্কিং করি। আবার সেই গ্রেডিয়েন্ট নিব আর নিচের দিক থেকে মিশাই দিব, শুধুমাত্র এই উপরের দিকে কিছুটা দেখা যাবে, ঠিক আছে? এভাবে উপরের দিকে কিছুটা দেখা গেল এটা। এবার এই যে এটার উপরে আমরা কি করবো, একটা গ্রেডিয়েন্ট লেয়ার নিব, ঠিক এটার উপরে। গ্রেডিয়েন্ট লেয়ার কিভাবে নেয়, এটার উপরে আমরা এখান থেকে দেখেন গ্রেডিয়েন্ট লেয়ার, গ্রেডিয়েন্ট নিলাম, ঠিক আছে? গ্রেডিয়েন্ট নেওয়ার পর এই গ্রেডিয়েন্টে আমরা কিছুটা কালার অ্যাপ্লাই করব শুধুমাত্র এটার জন্য। তো ফার্স্ট এটাকে আমাদের মাস্কিং করা লাগবে। মাস্কিং এর আগে আমরা কালারটা অ্যাপ্লাই করি। এখানে আসেন, এখানে ক্লিক করেন, ফার্স্ট এটাতে একটা কালার দেন। তো এটাতে আমরা ওই যে ব্যাকগ্রাউন্ডের মতো একটা ইয়া কালার দিব, ব্রাউন ব্রাউন কালার দিব। তো এই ব্রাউন কালারটা দেওয়ার জন্য ধরুন আমরা কিছু কোড নিতে পারি, অলরেডি আমি কিছু কোড লিখে রাখছি। E9CA7 CA7E,
এই যে এরকম একটা কালার, ঠিক আছে, এরকম একটা কালার দেখে নেন, এই যে এরকম একটা কালার নিলাম, দেন মিডলে, এই মিডলে একটা নেন, এটা ক্লিক করলেন, লোকেশন কত 59 49, লোকেশন থাকবে 50, এটাতে একটা কালার দেন। নরমালি এখান থেকে ডাবল ক্লিক করতে পারেন বা এখানেও ডাবল ক্লিক করতে পারেন, ঠিক আছে। জাস্ট ফার্স্ট হচ্ছে আপনাকে এটাতে সিলেক্ট থাকতে হবে, সিলেক্ট থেকে এখানে যান, এখানে গিয়ে আপনি আরেকটা নেন, এটার কাছাকাছি কালার, এটার থেকে কি একটু, এটা হচ্ছে লাইট ছিল, এটার থেকে একটু ডিপ কালার নিলাম। ওকে, এবার থার্ড যেটা আছে এটা, এটা দেখেন এদিকে অপাসিটি নাই, এই যে উপরে ক্লিক করুন, দেখেন অপাসিটি 0 থাকবে, ঠিক আছে। তো নিচে আসেন, আবার এটার কালার চেঞ্জ করি, এটার কালার হচ্ছে 7E 8A 6B। এটা কি, এটা হচ্ছে ওটার চাইতে আর একটু ডার্ক, আরো একটু ডার্ক প্লাস একটু গ্রিনিশ গ্রিনিশ কালার, ঠিক আছে। ওকে দেন, আচ্ছা এবার এটা আপনি ওকে দিয়ে দেন আরেকবার। তো আমরা তিনটা আসলাম, এবার যে এবার হচ্ছে কি করা যেতে পারে, হ্যাঁ এবার আমরা এটাকে, যে লিনিয়ার আছে, লিনিয়ারের জায়গায় এটাকে আমরা দিব রেডিয়াল, রেডিয়ালে ক্লিক করলাম। এবার এখান থেকে একটু উপর দিকে উঠান, দেখেন এই যে নড়তেছে, ঠিক আছে, নড়তেছে, কিন্তু এটা কি করবেন আপনি, এখানে স্কেলটা কিছুটা কমান, ছোট করে দেন এটা, এখানে আমাদের যে ইফেক্টটা আছে ইফেক্টটা ছোট হয়ে যাবে, যে পিছনে যে ইফেক্টটা ছিল এটাও কিছুটা ছোট হয়ে আসছে, এইভাবে দিলাম। আর একটু বাড়াইতে পারি, স্কেলটা আর একটু বাড়াই দিলাম, এটা রেডিয়াল করে দিলাম। এবার এটাকে আপনি এখান থেকে ওকে দিয়ে দেন, আর আমরা এখান থেকে এটা কালার মোডটা নরমালের জায়গায় হার্ড মিক্স করে দেই, হার্ড মিক্স, হার্ড মিক্স কোথায় আছে, এই তো, এটাকে আবার ডাবল ক্লিক করেন, আর এখান থেকে কিছুটা সরাতে চলে সরাতে পারেন। আর নিচের যে ইয়াটা ছিল এটার কালারটা চেঞ্জ করতে চাই, তো এখান থেকে আমরা এফএক্স এ যাই, এফএক্স এ গিয়ে কালার ওভারলেতে যাই, আর এটাকে আরেকটু ডার্ক কালার দিই। ওকে, ওকে দিয়ে দেই, এতটুকু হইলো। এখানে এতটুকুতে কারো কোনো কোশ্চেন? না ভাই, কোনো কোশ্চেন নাই। ওকে, আমাদের কি বলে, আমাদের মুভি পোস্টার বানানো প্রায় শেষের দিকে, ঠিক আছে, প্রায় শেষের দিকে আমাদের। এই যে ছেলের লেয়ারটা আছে এটা তার একটু আসে মডেল লেয়ারটাতে, আর এখানে আমরা আরেকটু গ্রেডিয়েন্ট বেশি বেশি অ্যাপ্লাই করি, কত বেশি ওনারে ভাই, হ্যাঁ এরকম হতে পারে। ওকে, তো এখানে মোটামুটি আমরা অনেকগুলা অ্যাপ্লাই করলাম, ইফেক্ট অ্যাপ্লাই করলাম। এবার আমরা এক কাজ করি, সবার উপরে চলে যাই, সবার উপরে লেয়ার আসলাম, এখান থেকে আমরা আগের মতো কালার লুকআপ, কালার লুকআপ থেকে আমরা কত দিব, আমরা দিব হচ্ছে 3 স্ট্রিপ, 3 স্ট্রিপ দিলাম, বাস নতুন একটা ইফেক্ট, টোটাল ইফেক্ট চলে আসলো। বেশি লাল মনে হচ্ছে আমার কাছে, তো আমি কিছুটা অপোসিটি কমাই দেই। ওকে, এবার আসেন আমরা যেটা করব, সবগুলাকে কন্ট্রোল অল্টার শিফট ই দিয়ে আবার একটা স্ক্রিনশট দিব, স্ক্রিনশট দিলাম, এবং স্ক্রিনশটের যে লেয়ারটা আছে এটাকে আমরা ফিল্টার, ফিল্টার থেকে শার্পেন, এখান থেকে মোর শার্পেন দিব, শার্পেন মোর, আর একটু শার্প হলো পুরো ইমেজটা, ঠিক আছে, আর একটু শার্প হলো। এবার আমরা এখান থেকে ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্ট হয়েছে, হ্যাঁ ব্রাইটনেস এন্ড কন্ট্রাস্টে যাই, আর এটার থেকে এটার মধ্যে ব্রাইটনেস আর কন্ট্রাস্টটা কিছুটা বাড়াই দিই, কিছুটা ব্রাইটনেস বাড়াইলাম। এরপরে হচ্ছে কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট কিছুটা কন্ট্রাস্ট বাড়াই,
ওকে, এটা ক্লিপিং মাস্ক করার দরকার নেই, একটু জুম করি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে শার্পনেসটা অতিরিক্ত হয়ে গেছে, ঠিক আছে, এত বেশি শার্পনেসের দরকার ছিল না। তো আমরা এখান থেকে শার্পনেসটা কিছুটা কমাই ফেলি। ফিল্টার, শার্পনেস আর আনশার্প, শার্প শার্প। ওকে, এখান থেকে না, আমরা দেখলাম মনে হয় রিডিউস শার্প। হ্যাঁ, এখান থেকে যাবো হচ্ছে ইমেজ, ইমেজ থেকে এখানে শার্পনেস দেখে আছে কিনা। আচ্ছা, যদি আমরা শার্পেনে ক্লিক করি, শার্পেন বাড়তেছে, তো আমরা এটাকে কন্ট্রোল জেড দেই, কন্ট্রোল জেড, আর আবার কন্ট্রোল জেড, শার্পনেসের আগে চলে যায়। ওকে, আর এখান থেকে আমরা মোর শার্প রেট না দিয়ে জাস্ট অল্প একটু শার্পনেস, শার্প বাড়াই। এখান থেকে আপনি কাজ করেন, এখান থেকে শার্পেনে ক্লিক করি জাস্ট। হ্যাঁ, কিছুটা শার্পনেস বাড়ছে। ওকে, হ্যাঁ, কিছুটা বাড়ছে। ওকে, এবার আসেন আমরা যে কাজটা পরে করলাম, শার্পনেস দেওয়ার পরে, শার্পনেস দেওয়ার পরে কি করলাম সেটা হচ্ছে এখান থেকে ব্রাইটনেস লেয়ার নিলাম, আর ব্রাইটনেস কিছুটা বাড়াইছিলাম, কন্ট্রাস্ট কিছুটা বাড়ছে। তো এতটুকু কমপ্লিট করলাম, আমরা শার্পেন করলাম, ব্রাইটনেস কন্ট্রাস্ট বাড়াইলাম। এবার আসেন আমাদের হচ্ছে ইমেজের কাজ শেষ, এবার জাস্ট একটা মুভি পোস্টারে কনভার্ট করতে হবে। একটা মুভি পোস্টারে কনভার্ট করার জন্য বেশি কিছু না, আমরা জাস্ট কিছু লেখা লিখবো। তো আসেন লেখা স্টার্ট করি। আমাদের মুভির নাম হচ্ছে দি লেজেন্ড। ওটা মার্ক করি, লেখাটা অনেক ছোট, তো লেখাটাকে ফার্স্টে বড় করতে হবে। কালার দেন, আপাতত হোয়াইট কালার দিয়ে রাখি আমরা। বেশি বড় হয়ে গেছে, তাইলে হচ্ছে আমরা 30। ওকে, এটার ফন্ট চেঞ্জ করি, আমরা বেভাস ইউজ করতেছিলাম, তো বেভাস দেন ফন্ট সাইজ এবার বড় করেন। আচ্ছা, এই যে ফন্ট গুলোর মাঝে একটু একটু জায়গা দিব, তাহলে আমি এখানে ক্লিক করি ক্যারেক্টার প্যানেলে, আর এখানে স্পেসটা বাড়াই দিই, এটা 75 বা 100 যদি করতে চাই। হ্যাঁ, 100। ওকে, আর এটাকে আমরা এখানে লেখার পিছনে ব্যাকগ্রাউন্ড একটা আসে যেন, এটা ও এখন নাই। এখন তো আসবে না। হ্যাঁ, ওকে, আমরা এটা এখানে বসালাম, আর এটা ট্রাই করবো একদম মিডলে বসানোর জন্য, অলরেডি এটা মিডলে আছে, দুই পাশে দেখি একটু, হ্যাঁ মিডলে আছে। এটার মধ্যে আমরা একটা ইফেক্ট দিব, এই লেখাতে একটা ইফেক্ট দিব। কি হবে, এখান থেকে এফএক্স এ যান, এফএক্স থেকে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে লেখা আছে, ঠিক আছে। গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, যাওয়ার পর এইখানে আমরা গ্রেডিয়েন্টে ক্লিক করি, আর এখানে বেসিক গ্রেডিয়েন্টে দেখেন যে ব্ল্যাক এন্ড হোয়াইট আছে। ব্ল্যাক এন্ড হোয়াইট এটা হচ্ছে ফুল ব্ল্যাক, একদম 000। আর এখানে আমরা ব্ল্যাক হোয়াইট কালার না দিয়ে একটা ব্ল্যাকের কাছাকাছি কালার দিব, যেমন 2C 2C, বা আরো ব্ল্যাক, একটু ব্ল্যাক যদি দেই, একটা কালার আছে 3A 3A 3A, ঠিক আছে, এই কালারটা দিলাম। ব্ল্যাক, ব্ল্যাকের কাছাকাছি ব্ল্যাক। ওকে দেন, তাও এমন কেন লাগতেছে, অপাসিটি কমান, 100% অপাসিটি করে দেন। এরপরে হচ্ছে এটার যে ইয়া আছে অ্যাঙ্গেল, এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেন, তাহলে দেখেন উপরে হচ্ছে ব্ল্যাক, নিচে হালকা ব্ল্যাক। তারপরে আমরা চাইলে এটা 45 ডিগ্রি করতে পারি, এরকম কম বেশি করে দেখতে পারি, তবে 90 ডিগ্রি বা 45 ডিগ্রি দেখি না, 90 ডিগ্রি বেটার, ঠিক আছে। এটা লিনিয়ার আছে, হ্যাঁ লিনিয়ার থাক। দেখেন উপরে ব্ল্যাক, নিচে হচ্ছে হালকা হালকা ব্ল্যাক, বা হচ্ছে ব্ল্যাকের কাছাকাছি এটা কালার দিলাম। ওকে, তো এখানে এটা করলাম। এবার আসেন এই জায়গাতে নিচে ড্রপ শ্যাডো লেখা আছে, ড্রপ শ্যাডোতে ক্লিক করি, কিছুটা শ্যাডো আনি, এটা অনেক বেশি হয়ে গেছে। ফার্স্টে শ্যাডো আমরা এটার প্লেনটা আমরা মাল্টিপ্লাইতে রাখি, অত এটা দেখা যাওয়ার দরকার নাই।
তারপর অপাসিটি কিছুটা 50% করে দেই অপাসিটি। ওকে, অপাসিটি 50% করলাম। এখানে হচ্ছে ইউজ গ্লোবাল লাইট, এটা দরকার নেই, গ্লোবাল লাইট অফ করে দেন। এবার এখানে এই তিনটা জিনিস আমরা একটু সেট করি। যেমন হচ্ছে আমরা ডিসটেন্সটা কমাই দেবো, যে অনেক দূরে দেখা যাচ্ছে, এত দূরে দরকার নাই, আমরা একদম কাছে ডিসটেন্স রাখলাম। তারপর স্প্রেড অনেক বেশি ছড়ায় আছে, এত ছড়ানোর দরকার নেই, দেখেন একদম ছড়ানোর দরকার নেই। আর সাইজ সাইজ একটু বাড়াই দিই। ওকে, চলবে। দেন এখান থেকে এটা ওকে দিয়ে দেন। এবার একটু দেখি আমরা ড্রপ শো যে দিলাম, আসলে ড্রপ শোর কাজটা হলো কি, কি চেঞ্জেস গুলো হলো। এই দেখেন যে ড্রপ শো করছে, এটা অফ করে দেই এমন, অন করে দিলে এমন, ঠিক আছে, এটার জন্য ড্রপ শো দিচ্ছে। আর গ্রেডিয়েন্ট ওভারলে পুরো কালারটাই চেঞ্জ হচ্ছে। ওকে, এদিকে কালার লুকআপ যেটা ছিল নিচে দিছি। আচ্ছা, এবার আমরা বাকি জাস্ট ছোট আর একটু কিছু লেখা আছে, এটা লিখলে আমাদের কাজ শেষ। এটা হচ্ছে লাস্ট যে লাইনটা আছে, এ এল এম ফিল্ম বাই, এ ফিল্ম বাই JHON জন ডি, মনে হয় জন্ডিস লিখতেছি। আচ্ছা, আমরা তার একটা নিছিলাম এজেন্সি এফবি, সেই এজেন্সি এফবি রেগুলার ফন্ট নিলাম, আর এটার সাইজ ছোট করে দেন। এটার কালার দেন এখান থেকে একটা কালার যেটা নিচে মোটামুটি দেখা যাবে, দেখি দেখা যায় কিনা নিচে। হ্যাঁ, দেখা যাচ্ছে। আরেকটু হালকা করতে পারি আমরা। Okay, এটাকে একদম মিডলে রাখবো। মিডলে রাখার জন্য কি করব, কন্ট্রোল এ প্রেস করব এই লেয়ারটাতে, ঠিক আছে, লেখা লেয়ারটাতে কন্ট্রোল এ প্রেস করে এখান থেকে জাস্ট মিডল করে দেব। এখানে ক্লিক করবে, মিডল হয়ে যাবে। তো অলরেডি এটা মিডল আছে জন্য মুভ করতেছে না, কন্ট্রোল ডি দেন। এটারে আরেকটা কপি করেন নিচে, কপি করেন। কপি করার পর আমরা আরেকটা কপি করব আরেকটা নিচে, আর এই নিচেরটাতে আমরা লিখি মুভি পোস্টার ডিজাইন, জাস্ট এটা লেখা দরকার, লিখলাম। এবার এটাকে সিম্পল করবেন, কন্ট্রোল এ, এই লেয়ারটা থেকে এটাকে মিডলে ক্লিক করে মিডলে চলে আসছে, কন্ট্রোল ডি। এবার এই মিডলেরটা আমরা কিছু লেখা লিখবো, তো এত কষ্টের দরকার নাই। আমরা যেটা করতে পারি, কি করতে পারি দেখি, বেশি লেখার দরকার নাই। আমরা লিখি ধরেন নেম অ্যান্ড সারনেম, ঠিক আছে। তারপরে এই যে নেম এন্ড সারনেম লিখলাম, এখানে এটাকে জাস্ট কপি করেন, কপি করে স্পেস দিয়ে পাশে একটা পেস্ট করেন। লেখার ফন্ট আরো ছোট করি, 12, হ্যাঁ 12 না 14 করে দিই। তার লাস্টে আমরা লিখি স্পেস দিয়ে ডি LEGEND লিজেন্ড, তারপরে হচ্ছে JHONDEEFILM, অনেক বড় লিখে লিখতেছি। এখন জুম করেন, জুম করার পরে যে এন্ড লেখাটা আছে এটাকে আপনি ছোট করেন, আরো ছোট করতে পারি আমরা 8, হ্যাঁ। তারপরে হচ্ছে সারনেম, সারনেমের পরে এখানে আছে নেম, এটা আমরা সারনেম করে দিই UR। এই সারনেম লেখাটারে আবার আমরা ছোট করব, ওই আগের মতো 8 দেই, ঠিক আছে। এখানে আবার এন্ড সারনেম, এন্ড এর দরকার নাই, কিছু লেখা বাদ দেই, সারনেম নেম, ঠিক আছে, সারনেম নেম দিলাম। তারপরে হচ্ছে নেমের পর একটা ছোট এন্ড দিই, AND। এটা আপনার র্যান্ডম কোন একটা লেখা লিখলে হবে।
ফিল্ম। এবার দেখা যাচ্ছে যে না আমাদের স্পেস কমাইতে হবে, কন্ট্রোল দেন। আচ্ছা এখানে স্পেস অনেক বেশি, কেন বেশি? যে একটু স্পেস দিছিলাম 100, ঠিক করে নেই, এটাকে এখন আমরা 0 করে দেই। দেখুন পুরোটা কিন্তু এই জায়গাটার মধ্যে আসা পড়ছে। তারপর আমাদের আরেকটু ছোট ছোট করা দরকার, যেমন নেম আছে 14, নেমকে আমরা নিয়ে আসি 12-তে। যেগুলো বড় বড় আছে এগুলো একটু ছোট ছোট করে ফেলি, যাতে এই স্পেসটা আমাদের এসে যায়। ওকে বাস, এতটুকু হয়ে গেছে। এটাকে আমরা এখানে রাখি, মিডল পরে করি। এবার এই সেম লেখাটারে জাস্ট কপি করেন, কপি করে পরের লাইনে একটা পেস্ট করেন, তারপরের লাইনে একটা পেস্ট করেন। 3টা লাইন আমরা করলাম। এবং মিডলের লাইনে আমরা কাজ করি। মিডল লাইনে কি করব, এইখানে নেম লেখাটা, নেম এন্ড সারনেম লেখাটা বা শুধু নেম লেখাটাই কপি করে এইটার এখানে একটি স্পেস দিয়ে যেখানে মুভি কথাটা বেশি লেখা দিই, MOVIE, মুভি কথাটা একটু বেশি লিখে দিলাম। আর এখানে আমরা LEZEND, জাস্ট হচ্ছে এটা আপনার একটু ইসের জন্য, ইফেক্টের জন্য। এটা মার্ক করেন, মার্ক করে ফার্স্টে এখানে যে স্পেসিংটা আছে এটা অটো করেন, তাহলে অটোমেটিক্যালি স্পেস নেবে। এখন দেখতে পাচ্ছি এত বেশি স্পেসের দরকার নেই আমাদের, তাহলে আপনি স্পেসটা এখন কমান। যেমন 10 দিলে এরকম হয়, 11 দিলে এমন হয়। ওকে 11 স্পেস ঠিক আছে। আর এটার যে প্যারাগ্রাফটা আছে এটাকে আমরা এইভাবে মিডল করি। ওকে, এবার হচ্ছে যে লিজেন্ডের দরকার নাই আর। তো এটাকে কন্ট্রোল এ দেন, সরি কন্ট্রোল এ হবে, কন্ট্রোল এ দেন, এটাকে মিডল করে দেন। পেজের একদম মিডল আছে, কন্ট্রোল ডি, আর এটাকে কিছুটা উপরে উঠায় দেন, বা এটা কিছুটা নিচে আসুক, জন ডি কিছুটা নিচে আসুক। পুরো লেখাটা আমরা এক কাজ করি, কিছুটা আরো কিছুটা ছোট করি। ওকে দেখেন, এই হচ্ছে আমাদের মুভি পোস্টার। আমরা এটাকে ফার্স্টে সেভ দিব, ফাইল এক্সপোর্ট, সেভ ফর ওয়েব। এটার পিএসডিটা আমি রাখতেছি না, যেহেতু এটা কপি কাজ, এটার পিএসডি আমি রাখবো না। এটা ওপেন ইয়া করে সেভ দিই ফার্স্টে, এটা সেভ দিব। ভাই এটা কি রকম কফির কাজ? এটা তো দেখতেছি আপনি করতেছেন। আমি করতেছি বলতে এই কাজটা আরো একজন করছে, ঠিক আছে? ও আচ্ছা সে এটার একটা ভিডিও বানাইছে, সেটা ইউটিউবে দিছে। সেই কাজটা আমি আপনাদেরকে আবার বুঝা দিচ্ছি যে এটা এইভাবে আমরা করব। আচ্ছা। এটা হচ্ছে একটা কপি। আমরা তো যে কোনো ছবি দিয়ে বা আমাদের নিজের ছবি দিয়ে আমরা মুভি পোস্টার করবো। আপনি এই সেম কাজটা যদি আমি আমার নিজের ছবি দিয়ে করতাম না, এটা জি। কপি কাজ হইতো না তাহলে আর, ঠিক আছে? হ্যাঁ ওইটাই। দিয়ে করলে জি। মোটামুটি কপিরাইট চলে যেত। নিজের ছবি দিতাম, এখানে নিজের মতো করে একটা নাম দিতাম। এখানে আমি কি করছি, আমি হচ্ছে ওনার মতো করে সবকিছু দিয়ে রাখছি, উনি যেমন দিয়ে রাখছিল। তো আমি যদি এখানে আমার নিজের মতো নাম দিতাম, নিজের ছবি দিতাম, তাহলে হয়ে যেত। কিন্তু আমরা একদম ইজিলি কিন্তু আমরা এটাকে কপি থেকে দূরে রাখতে পারি। একটা কাজ করে আমি আমার পিএইচডি রেখে দেই, যে কোনো মুহূর্তে আমরা চাইলে হ্যাঁ। এটা কি কপি থেকে সরাই নিতে পারবো, জাস্ট আমাদের ইমেজ দিয়ে। হুম। না ওটাই তো বলতেছি, ভালো হবে ওইরকম হলে। আমি এটা এগুলা কাজ করি না তো মুভি পোস্টার, তো এটার তো ইয়া নাই, জি। প্যারা নাই। আচ্ছা এটাকে আমরা জেপিজি সেভ করছিলাম, হ্যাঁ সেভ করছি। আচ্ছা এখন আমরা একটু বিফোর না দুইটা ইমেজে দেখি। আসেন, এটা হচ্ছে আমাদের মেইনটা, আর এটা হচ্ছে আমরা মাত্র করলাম, না এটা না, সরি এটা না, এটাই ওইটা ছিল, আমরা মাত্র করলাম হচ্ছে এটা। যেটা করলাম ওটা বাম দিকে রাখি, আর আগেরটা কই, এই হচ্ছে ম্যাকে মুভি পোস্টার আগেরটা। দেখেন এই হচ্ছে আমাদের বিফোর এন্ড আফটার, ঠিক আছে? এরকম একটা পোস্টার ছিল, আমরা এরকম একটা পোস্টার বানাইলাম, ঠিক আছে? এখানে এই যে লিজেন্ড টিয়াটা আমি যে একটু বড় করে লিখছি, উনি একটু ছোট করে লিখছেন।
তারপরে হচ্ছে এগুলো উনি একটু ছোট ছোট করে লিখছেন, আমরা একটু বড় বড় করে লিখছি, ঠিক আছে। এলিজেন্ডিয়াটা আমরা একটু ছোট করি। মোরফোস্টারে তো কাজ আছে অ্যাভেলেবেল নাকি? হ্যাঁ কাজ আছে, তবে আমি হচ্ছে মূলত এগুলো করি না, আমার কাছে একটু বিরক্ত লাগে এডিট মেডিট, হুম। তো এগুলো একটু খুবই কম করা হয়। আমরা এটাকে আরেকটু ছোট করে দেই, ওনার মতো করেই নিচে নামাই দেই, না আপনারটা তো ঠিক আছে, আপনারটা তো ঠিক আছে, সমস্যা হয় না। আরেকটু ছোট করি। এটাকে কিছুটা চ্যাপ্টা করি। এবার হচ্ছে প্রত্যেকটা টেক্সট একসাথে মার্ক করেন কন্ট্রোল এ দিয়ে, মিডল অ্যালাইন করে দেন কন্ট্রোল ডি। হয়ে গেছে। ফাইল থেকে আরেকবার আমরা এক্সপোর্ট করে রাখি। স্টার সেভ, ডান, থেকে ডিলিট করে দেই। এই হচ্ছে আমাদের, দেখেন আগের থেকে কিছুটা ছোট করলাম, আগের থেকে একটু বেশি সুন্দর লাগতেছে। ওকে, তাহলে আপনারা হচ্ছে এই সেম পোস্টারটা করবেন, এটার যত ব্রাশ যা যা আছে আমি আপনাদেরকে আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। ডাউনলোড করে এটা ইয়া করে ফেলবেন, ডিজাইন করে ফেলবেন। কারো কোনো কোয়েশ্চেন বলেন, থাকলে বলেন। ভাইয়া আপনার যে কোর্সের যে ইয়েটা ফর্ম ফিল আপ করার জন্য যে ফর্মটা দিচ্ছেন, ওখানে কোর্সের নামটা কি দেবো, লোগো ডিজাইন? হ্যাঁ লোগো দেন, সমস্যা নাই।